ইরানের এক মিসাইলেই কি যুক্তরাষ্ট্রের ঘুম হারাম হয়ে গেল? তেহরানের এক ঘোষণাতেই কি পাল্টে গেল মধ্যপ্রাচ্যের শক্তির সমীকরণ? কারণ মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যমগুলো দাবি করছে যে ইরান তৈরি করে ফেলেছে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএম, যা নাকি যুক্তরাষ্ট্র ও ইউরোপের মূল ভূখণ্ড পর্যন্ত গুড়িয়ে দিতে পারে। কিন্তু এটা কি সত্যি সম্ভব? গোপনে ইরান কি চীনের সহায়তা পেল? কয়েকদিন ধরেই ইরানের আইসিবিএম মিসাইল তৈরিকে ঘিরে উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন পার করছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। অবশেষে কি সেই দাবি সত্য হলো? কারণ সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছিলেন যে ইরান তৈরি করছে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএম, যা 11,000 কিলোমিটার জুড়ে হামলা চালাতে পারবে। এই মিসাইলটি দিয়ে কেবল মধ্যপ্রাচ্য নয়, যুক্তরাষ্ট্র ও ইউরোপের মূল ভূখণ্ডেও আঘাত হানতে পারবে তেহরান। যদিও নেতানিয়াহু তার দাবির পক্ষে কোনো প্রমাণ হাজির করতে পারেননি। তবে পশ্চিমা সমরবিদদের ধারণা, আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলকে উৎক্ষেপণের জন্য ইরানের কাছে শক্তিশালী রকেট রয়েছে। এদিকে সম্প্রতি চীন থেকে ব্যালিস্টিক মিসাইল তৈরির মূল উপকরণ এনেছে তেহরান, এমন কানাঘুষাও শোনা গেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো থেকে। এবার বেলজিয়াম ভিত্তিক সামরিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ডিফেন্স নিউজ দাবি করেছে যে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত হয়েছে ইরানের সবচেয়ে শক্তিশালী মিসাইল আইসিবিএম, যা 10,000 কিলোমিটার জুড়ে হামলা চালাতে পারবে। এই মিসাইলটি দিয়ে ইরান চাইলে যুক্তরাষ্ট্র ও ইউরোপকেও টার্গেট করতে পারবে। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম তাসনিম নিউজের বরাতে 7 নভেম্বর এমন তথ্যই জানিয়েছে বেলজিয়ামের গবেষণা প্রতিষ্ঠানটি। বিশ্লেষকরা বলছেন, ইরান এখন কেবল আঞ্চলিক প্রতিপক্ষ এবং মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকেই নয়, বরং যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডকেও হুমকির মুখে ফেলল। কিন্তু প্রশ্ন হলো, নেতানিয়াহু বলছেন ইরানের আইসিবিএম 11,000 কিলোমিটার জুড়ে হামলা চালাতে পারবে, তাহলে গ্লোবাল ডিফেন্স নিউজ ভিন্ন কিছু বলছে কেন? বেলজিয়াম ভিত্তিক সামরিক গবেষণা প্রতিষ্ঠানটি এমন দাবি করলেও তারা আসলে স্বাধীনভাবে তথ্যগুলো পর্যালোচনা করতে পারেনি, আর পশ্চিমা গোয়েন্দারাও এখন পর্যন্ত এ বিষয়ে মুখ খুলেনি। সৃজন মাহমুদ, নিউজ 24।